তো রাত্রি 2টো নাগাদ হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। ঘরের পায়ের কাছে একটা মহিলার ছায়ামূর্তি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। অনেকদিন তোমাদের সাথে সেরকম কোনো লং ভিডিও শেয়ার করা হয়নি। আমি তো লং ভিডিও খুব একটা শেয়ার করি না, মানে আমি ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল নই কথা বলতে। তো অনেকের আমি ভিডিও দেখছিলাম যে তারা নিজেদের জীবনের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা তারা শেয়ার করে আর কি। তো আমার মনে হলো যে হ্যাঁ, আমার সাথেও একটা সেরকম ঘটনা ঘটেছিল। ভাবলাম যে আমিও সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভৌতিক বলবো না অলৌকিক বলবো, কি ঘটনা আমি আজও তার ব্যাখ্যা পাইনি। তো সেই কারণে আমি আজ তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করব। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় এক বছর হ্যাঁ, 1 বছর হয়ে যাবে, পেরিয়ে গেছে 1 বছর। ওই 30/5/2025 দিনটা আমার এই কারণেই মনে আছে, কারণ দিনটা ছিল খুবই স্পেশাল একটা দিন। আমার অষ্টমঙ্গলার দিন ছিল। তো অষ্টমঙ্গলা করতে আমি আর আমার বর আমার বাবার বাড়িতে আসি। অষ্টমঙ্গলের সব নিয়ম কানুন তো ভালোভাবেই কেটে যায়, ঠিক আছে। সেদিন কোনো রকম কোনো প্রবলেম হয়নি, অসুবিধা কিচ্ছু হয়নি। মানে ওই ঘটনাটা ঘটার পরেও আর কোনো প্রবলেম সেরকম হয়নি। তো কি হয়েছিল, হ্যাঁ, অষ্টমঙ্গলার নিয়ম কানুন সেরে রাত্রেবেলা যখন আমরা শুয়েছি, আমাদের আর বলে দিই আগে যে আমাদের বাড়িতে হচ্ছে 2টো রুম আছে। আমার বাবার বাড়িতে 2টো রুম। একটা রুম হচ্ছে খুবই ছোট, আর ছোট বলতে সেখানে একটা পালঙ্ক রাখার পর, একটা পালঙ্ক আছে 5-7 কি 6-7 এরকম হবে, একটা পালঙ্ক রাখার পর আর সেরকম কোনো জায়গা নেই, একটা ফ্রিজ আছে শুধু। আর পালঙ্কটা আড়াআড়িভাবে রাখা আছে ওই পালঙ্কর সাইজে। রুমটা আড়াআড়ির দিকটা পালঙ্ক যেরকম মাপ সেরকম মাপের, মানে রুমটা খুব ছোট আর কি। তো ওই রুমটাতে আর কোনো জিনিসপত্র নেই, ওই একটা পালঙ্ক আছে আর একটা ফ্রিজ আছে শুধু। তো কি হয়েছে, মানে রুমে তো যে কিছু আমি যে কোনো কিছু ঝুলছে, জামা কাপড় ঝুলছে, আমি সেই থেকে ভয় পাবো সেরকমও কোনো ব্যাপার নেই, মানে কিছু পরিষ্কার রুমটা আর কি। তো কি হয়েছে, আমি আর আমার বর ওই রুমটাতে শুয়েছি সেদিন, দরজা বন্ধ আছে। তো রাত্রি 2টো নাগাদ হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। হঠাৎ। আমার একটা অভ্যেস আছে, আর রাত্রে একদম শুই, একবার সকালে আমার ঘুম ভাঙে, মানে তার মাঝখানে আমি আর উঠি না। মানে আমার এই অভ্যেসটা নেই রাত্রে ওঠা। কিন্তু সেই দিন হঠাৎ আমার রাত্রি 2টো নাগাদ আমার ঘুম ভেঙে যায়। কারণ আমি 2টো এই কারণেই বলতে পারছি, কারণ আমি ঘড়ি দেখেছিলাম তখন। ওই ঘটনাটা ফিল করার পর আমি ঘড়ি দেখেছিলাম যে কটা বাজে, তখন দেখেছি 2টো 5 কি 10 এরকম বাজছিল, মানে 2টো নাগাদ আমি ঘটনাটা ঘটেছে। তো আমি কি দেখি, আমার আর বলে দিই, আমি শুয়েছিলাম দেওয়ালের দিক করে, আমার বর শুয়েছিল একদম বিছানার ধারে। তো আমি হঠাৎ 2টোর সময় আমার ঘুম ভেঙে যায়। আমি হঠাৎ দেখি যে আমার বরের পায়ের কাছে একটা, মানে একটা মহিলার ছায়ামূর্তি। মানে আমি ঘুম ঘুম চোখে আমার হঠাৎ ঘুম ভাঙে, আমি তাকাই, আর আমি হঠাৎ দেখি যে আমার বরের পায়ের কাছে, মানে নিচের দিকে, মানে বিছানায় নয়, নিচের দিকে একটা ফিমেল শ্যাডো। ফিমেল শ্যাডো আমি এই কারণেই বুঝতে পারলাম যে মেয়েরা কেমন শাড়ি পরে যদি কোনো মেয়ে চুল খুলে, চুলটাকে এরকমভাবে খুলে যদি কেউ দাঁড়িয়ে থাকে অন্ধকারে, আমি কিন্তু তার মুখ চোখ হাত পা কিচ্ছু বুঝতে পারছি না। আমি জাস্ট বুঝতে পেরেছি যে একটা শ্যাডো, একটা অন্ধকার ছায়া, মানে অন্ধকারে দেখবে কোনো কিছু যদি দাঁড়িয়ে থাকে বা কিছু, আমরা সেই জিনিসটা কী আছে আমরা বুঝতে পারি না, কিন্তু একটা ছায়ার মতো বুঝতে পারি। সেই রকম হঠাৎ দেখছি একটা ছায়া পায়ের কাছে আছে। আমি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলাম, কি এটা, ভাবছি হয়তো ঘুমের ঘোরে কোনো ভুল দেখছি। দিয়ে অনেকক্ষণ দেখলাম যে, মানে দেখলাম বলতে কি যে বিরাট যে আমার ঘুম ভেঙে গেছে সেরকমও নয়, ওই ঘুমের মধ্যেই দেখলাম যে একটা ছায়া মূর্তির মতো লাগলো। আমি বরকে এরকম উঠালাম, জাগালাম যে মনে হলো যে পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে। কেউ দাঁড়িয়ে থাকার কথা নয় কিন্তু, কেননা আমরা দরজা কিন্তু ভেতর দিক থেকে লক করা আছে। তো কি হলো, ও উঠে পরে দেখছে যে টর্চ জ্বালিয়ে দেখলো যে না, আশেপাশে কিছু নেই, কোথাও কোথাও কিছু নেই, রুম পরিষ্কার, দরজা বন্ধ, আসবে কোথা থেকে কেউ। কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি একটা দেখেছি। ঠিক আছে, ও তো লাইট জ্বেলে দেখলো কেউ কোথাও নেই, তা ঠিক আছে আমরা শুতে যাব, ঘড়ি দেখলাম যে 2টো বাজছে। তো আমরা শুতে যাব, আরও সেই সময় ও খেয়াল করছে আমার বরের যে গলার চেনটা, মানে ও ছোটোর থেকে একটা রূপোর চেন গলাতে পরে থাকে,
সেই চেনটার মধ্যে ওর মা ওকে, মানে আমার শাশুড়ি মা ওকে অনেক মাদুলি, অনেক কিছু দেওয়া আছে, ঠাকুরের ফুল দিয়ে অনেক কিছু দেওয়া আছে। আর আমি একটা ওকে শিবের রূপোর লকেট দিয়েছিলাম, সেই লকেটটাও গলাতে পড়েছিল। তো এই লকেট, ওই চেনটা কিন্তু ওর কোনো দিন আজ পর্যন্ত খোলেনি, মানে ও খোলা পসিবলই নয় ওইভাবে। হঠাৎ করে যে খুলে গেল এরকম নয়, চেনটা আজ পর্যন্ত কোনো দিন খুলেনি। এবারে হতে পারে এটা হয়ে গেছে কোইন্সিডেন্স। তো কি হয়েছে, ও যখন শুতে যাচ্ছে দেখছে ওর গলার চেনটা নেই, কোথায় গেল, দেখছে চেনটা বিছানায় পড়ে আছে। চেনের মধ্যে যে তাবিজ মাদুলি টাদুলি ছিল, একটা মাদুলি ছিল, আই থিঙ্ক দুটো মাদুলি ছিল, একটা শঙ্খনাভি হয় ওরকম টাইপের একটা জিনিস ছিল, আর হচ্ছে আমি যে শিবের লকেটটা দিয়েছিলাম সেইটা ছিল। তো ওই চেনটার থেকে দেখছি ওই মাদুলি শঙ্খনাভি ওগুলো সব খুলে বেরিয়ে নিচে পড়ে আছে, আর ওই শিবের লকেটটা চেনটাতে লেগে আছে, আর চেনটা খুলে বিছানায়। ও অবাক, আমিও অবাক, যে এটা তো হওয়ার কথা নয়, তো এরকমটা হলো কেন। তারপর ঠিক আছে, কোনো রকমে ও সেই দিনটা আর কোনো রকম কিছু আমরা দেখিনি, ওইখানেই স্টপ। তো চেনটা রেডি করে আবার শুয়ে পড়লাম। তো সকালে উঠে যখন সবাইকে বলি ঘটনাটা যে এরকম এরকম দেখেছিলাম, তো অনেকে অনেক রকম বলছে। কেউ বলছে কি যে যে না ওটা তুই ঘুমের ঘরে ভুল দেখেছিস। আমিও জানি না যে আমি ঘুমের ঘরে ভুল দেখেছি, আর ভুল দেখলে ঠিক আছে আমি ভুল দেখলাম, তো চেনটা খোলার ব্যাপারটা হতে পারে দুটোই হঠাৎ হয়েছে কোইন্সিডেন্স। তারপর চেনটা তো খুলেছে, আমি তোমাদের বললাম চেনটার থেকে মাদুলি ওগুলো সব বেরিয়ে পড়ে আছে, শিবের লকেটটা কিন্তু ওর ভেতরেই আছে। তো কি হলো, আমি যখন বাকি সবাইকে বললাম, তো সবাই অনেকে বলছে কি যে না তুই ভুল দেখেছিস বা কিছু ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস এরকম বলছে। ঠিক আছে মানলাম। আবার অনেকে বলছে কি যে নতুন বিবাহিত যারা হয় তাদেরকে নাকি অশুভ শক্তি না দেখতে আসে বা কি এরকম টাইপের কিছু বলছিল আর কি। যাই হোক, তারপর থেকে আর কোনো রকম কিছু আমি দেখিও নি, কোনো রকম কোনো প্রবলেমও হয়নি। তো অনেকে বলছে ওটা কোনো ঠাকুর ছিল, বা আবার অনেকে বলছে যে ওটা কোনো, সে বলে না যে নতুন বিয়ের পর যে অশুভ শক্তি বা ভূত প্রেত, ওদের নজরটা একটু নতুন বিবাহিত দম্পতি বা যারা প্রেগনেন্ট থাকে তাদের উপর একটু বেশি থাকে। তো অনেকে সেরকম বলছিল যে সেরকম কিছু হতে পারে। আবার কেউ বলছিল যে ওটা মানে হয়তো আমার বাড়ির লোকই বলছে যে কোনো ভগবান ছিল, ঠাকুর ছিল, যে তোদেরকে আশীর্বাদ করতে এসেছিলো। হ্যাঁ ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি না কী ছিল, আমি জানি, নিজেও জানি না কী ছিল সেটা। তো ঠিক আছে, যাই হোক, এটুকুই ছিল আজকের ঘটনাটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমাকে এটাও জানিও তো যে এরকম কোনো ঘটনা কি ঘটে যে নতুন বিবাহিতদের প্রতি একটু ভূত প্রেতের নজর একটু, মানে এরকম কিছু ঘটে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আজকের মতো টাটা, বাই বাই।